আজকে আমি আপনাদের সামনে খুবই জটিল, কঠিন এবং টেকনিক্যাল প্রশ্ন নিয়ে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা ম্যাক্সিমাম লোক আমাদেরকে ফোন কল করে অথবা টেক্সট করে বলেন, ভাই আমার এরকম, আমি বিদেশ যেতে ইচ্ছুক, ভিসার আগে কোনো প্রকার পেমেন্ট করতে পারবো না, ভিসার হওয়ার পরে সব টাকা পেমেন্ট করব। অনেকেই এরকম প্রশ্ন আমাদেরকে বলেন আর কি। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে আজকে আপনাদের সামনে শর্ট ভিডিওর মাধ্যমে আসা। সেটা হচ্ছে, ভাই আপনার প্রয়োজনে আপনি এজেন্সিকে টাকা ইনভেস্ট করবেন, এজেন্সি আপনার কাছ থেকে ধার নিচ্ছে না, অথবা বিনা প্রয়োজনে আপনি এজেন্সিকে টাকা দিচ্ছেন না। আপনার প্রয়োজন বিদেশে যাওয়া, ভিসা ভিসা প্রসেস করা, আর এই ভিসা প্রসেসিং এর দায়িত্বটাই করি আমরা, এই ভিসা প্রসেসিং এর কাজটাই আমরা করি। তো এক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রয়োজন মেটানোর জন্য আমরা কাজ করি। সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে টাকা পেমেন্ট না করেন, তাহলে আপনার ভিসা প্রসেসিং কিভাবে করবো? ভাই আমরা ভুক্তভোগী, আপনাদের জন্য আমরা এই সুযোগটা এখন দিই না, অবশ্যই আগে করছি এমনটা। এখান থেকে 2-3 বছর আগে, আমি যখন 2017 সালে প্রথম বিজনেস শুরু করি, দেন এরকমটা করছি এবং অনেক টাকা আমার লস হয়েছে। মানে কেমন দেখা যায়, ভিসার আগে সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু ভিসা আসার পরে আমার শ্বশুর টাকা দিতে চেয়েছে, আমাকে আমাকে টাকা দিচ্ছে না। ব্যাংক থেকে লোন নিব, লোন হচ্ছে না। অমুক রিলেটিভ টাকা দিতে চেয়েছে, সে দিচ্ছে না। তো এরকম 1000টা অভিযোগ আপনারা দাঁড় করান। তো ভাই টাকার জন্য তো ঝগড়াঝাটি করা যায় না, মামলা মোকদ্দমা করা যায় না। তখন কি হয়, আপনি তো টাকা দিচ্ছেন না, ওই ভিসার তো একটা ভিসার তো একটা ফি আছে, ওই ফিটা আমাদের জরিমানা হয়ে যায়। ওই ভিসা আমাদের নিজের থেকে পেমেন্ট করতে হয়। তো দিন শেষে কি হয়ে যায়, আপনার উপকার করতে যাই আমরা লস, আমাদেরকে লস হয়ে যায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, যারা এরকম প্রশ্নটা করেন, এরকম আজগুবি আবদার করেন, তো দয়া করে এগুলো করবেন না। টাকা ছাড়া ভিসা এখন কোনো এজেন্সি করবে না। যদি কোনো এজেন্সি করে থাকে, তো তাদের কাছে যান এবং দিয়ে দেখেন তারা হোল প্রসেসটা কেমন। আপনাকে বলবে ভাই টাকা লাগবে না, আমাদের অফিসে আসেন, পাসপোর্ট দেন, মেডিকেল করেন, এই করেন, তা করেন। এভাবে করতে করতে ভাই আপনার লেটার আসছে, 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, এভাবে নাটক করতে করতে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম টাকা তারা নিয়েই নেবে, দিন শেষে আপনি বিদেশে যেতে পারবেন না। তো ভাই আমরা যেহেতু খুলনায় বিজনেস করি, আমাদের পক্ষে এমনটা নয় ছয় কথা বলেও সম্ভব না। যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড। যদি আমাদের কথা ভালো লাগে, দেন আই হোপ আপনি আমাদের কাছে আসবেন এবং বিদেশে যাবেন। আপনার আমার সম্পর্ক বিদেশে যাওয়ার পর ভালো থাকবে। কিন্তু আমি এখন আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা শুনাইলাম, আপনারা আসলেন আমার কথায়, আমার কথা পরিচিত হয়ে আসার পরে দেখলেন যে আমার কথার সাথে আমার কাজের কোনো মিল নাই, হোল প্রসেস চিত্রপট পাল্টাই গেল। তখন কিন্তু আপনি আমার সম্পর্কে নেগেটিভ ধারণা আসবে যে ভাই কেমন, মুখে একরকম আর কাজ অন্যরকম। আমি এটা করার পক্ষপাতী না। তো ব্যাপার হচ্ছে, অনেকে আবার বলে আমার মামা থাকে, আমার খালা, আমার খালু থাকে, আমার মুখ থাকে, মুখ থাকে বিদেশে থাকে, তারা ভিসা পাঠাচ্ছে, আমি বিদেশে যাব। বা এটা একটা ফানিয়েস্ট ব্যাপারটা হচ্ছে, কোনো আপনার যে রিলেটিভ বিদেশে থাকুক, সে তো আর ওখানে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা পিআর অথবা কোনো বড় কোনো এজেন্সি লাইসেন্সধারী ব্যক্তি না। আর সবাই যদি ভিসা প্রসেসিং করতে পারতো, তাহলে তো এত টাকা খরচ করে লাইসেন্সের কোনো মূল্য আমি মনে করি নাই। যদি সবাই ভিসা প্রসেসিং করে, তাহলে আমরা কেন এত টাকা দিয়ে লাইসেন্স করবো? আমরা একটা ছোটখাটো অফিস চেয়ার টেবিল খুলে এসি মেসি লাগে, আমরা ব্যবসা শুরু করে দিই যে আমরা বিদেশে লোক পাঠাই। ভাই বিদেশে লোক পাঠাই কথা বলতে গেলে একটা হিম্মতের প্রয়োজন হয়। মানে যেমন আপনার যদি কোনো সরকারি কোনো বৈধতা না থাকে, আপনি কখনো বুক খুলে বলতে পারবেন না যে আপনি বিদেশে লোক পাঠান। আপনি আইনগতভাবে অপরাধী, আপনার যদি কোনো সরকারি সনদ না থাকে, কোনো বৈধতা না থাকে। আর মেন ব্যাপারটা হচ্ছে, আপনার যে রিলেটিভ গুলা দেশের বাইরে থাকে, তারা কখনোই ভিসা পাঠাতে পারবে না। আপনাকে যদি তারা নিতে চায়, আমাদের মতো কোনো না কোনো রিক্রুটিং বা ট্রাভেল এজেন্সি কাছে আসতেই হবে। রিক্রুটিং এজেন্সির কাজটা হচ্ছে বিদেশ থেকে একটা কোম্পানির ডিমান্ড লেটার নিয়ে আসা, এবং তখন আমরা যে ট্রাভেল এজেন্সি আছে তাদেরকে ডিভাইডেড করে দেওয়া, যে ড্রিম ইন্টারন্যাশনাল এতগুলো লোক দিতে পারবে, বা অমুক ওভারসিজ এতগুলো লোক দিতে পারবে। রিক্রুটিং এবং ট্রাভেল এজেন্সি দুজনেরই ভিসা প্রসেসিং করতে পারে। কারণ ট্রাভেল এজেন্সির ভিসা প্রসেসিং করার জন্য অবশ্যই রিক্রুটিং এজেন্সির কাছে যেতে হয়। তো বাই দ্য ওয়ে, যে বিষয়টি নিয়ে আজকের মূল টপিক ছিল, সেটা হচ্ছে আগে ভিসা পরে টাকা, নাকি আগে টাকা পরে ভিসা। অবশ্যই আমরা এখন সমর্থন করি আগে টাকা পরে ভিসা। আপনি বিদেশ যাবেন, আপনি যদি আমাদের কাছে টাকা ইনভেস্ট না করার সাহস না পান, আমরা এত এত টাকা খরচ করে লাইসেন্স করছি, অফিস করে বসে আছি আপনাদের হেল্প করার জন্য, আর আপনি যদি আমাকে ট্রাস্ট না করেন, আমার এজেন্সিকে ট্রাস্ট না করেন, তাহলে আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নাই। আপনি বিদেশে যেতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো এজেন্সির শরণাপন্ন হতেই হবে। এজেন্সি ছাড়া বিদেশে যেতে পারবেন না। তো যে এজেন্সির কাছে যান, বাংলাদেশে বহুত এজেন্সি আছে। তো আই এম দ্য ফার্স্ট পার্সন যে খুলনা বিভাগে প্রথম সিভিল এভিয়েশন থেকে লাইসেন্স করা এজেন্সি। আই এম দ্য ফার্স্ট পার্সন, এটা আমি বুক খুলে বলতে পারি। তো আমাদের আশেপাশে খুলনা বিভাগে যত এজেন্সি দেখবেন, ভাই বিলিভ মি, কারোর কোনো বৈধতা, আমাদের যে ওয়েবসাইট আছে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমাদের
খুলনা বিভাগে বৈধ লাইসেন্সধারী কাউকে আমি দেখি নাই। আর যারা আছে, যারা বিদেশে লোক পাঠায় বলে চুপিসারে ঘোষণা দেয়, তারা দেখবেন যে এমন বলে, হ্যাঁ আমাদের রিক্রুটিং লাইসেন্স আছে, আমাদের ঢাকায় হেড অফিস, ঢাকায় হেড অফিস, তার লাইসেন্স নিয়ে সে এখানে ব্যবসা করে। অথচ দিন শেষে ব্যাপারটা এমন যে ঢাকা যাদের রিক্রুটিং লাইসেন্স নিয়ে তারা এখানে ব্যবসা করতেছে, তারা নিজেরাও জানে না যে আমাদের শাখা অফিস হয়তো দেশের বাইরে অন্য কোথাও আছে। এগুলো সব ধান্দা, এগুলো এদের কাছে যায় না, আপনারা দিন শেষে প্রতারিত হবেন। আমার এখানে প্রতিদিন এমন অনেক লোক আসে যারা এরকম প্রতারিত, ভাই 5 লাখ টাকা ধরা খাইছি ঢাকায়, পাসপোর্টে ফেরত পাই নাই। তো আপনাদের দোষ কি জানেন? আপনারা মিষ্টি কথায় প্রভাবিত হন। আপনারা মানুষ মিষ্টি কথা বলে, এত বড় স্যালারির গল্প শোনায়, আপনারা পাগল হয়ে সেদিকে দৌড়ান, এই হচ্ছে আপনাদের সমস্যা। তো যাই হোক ভাই, আমার তিক্ত কথায় আপনারা মনে কষ্ট পাবেন না, আমি এরকম তিক্ত কথাই বলি। কারণ তিক্ত কথা যদি আপনার ভালো লাগে, তাহলে দিন শেষে আমার সম্পর্ক ভালো থাকবে। কিন্তু এই মিষ্টি কথা বলে পরে তিক্ত অভিজ্ঞতা বা তিক্ত একটা রিলেশন, এটা আমি কখনোই চাই না। আপনি আমাদের মাধ্যমে বিদেশে যান বা না যান, কখনোই সম্পর্ক খারাপ হোক, আমার সম্পর্কে নেগেটিভ ধারণা হয়, এমনটা আমি কখনো আশা করি না। কারণ আমি এর প্রতিদান পেয়েছি। মানে যেমন আমার এখানে আপনি আসছেন, আমার কথা শুনে হয়তো আপনার কোনো কারণে ভালো লাগে নাই, আপনি ঢাকার বা বাংলাদেশের কোনো একটা এজেন্সি দিয়ে বিদেশে গেছেন, যার পর সেখানে আপনি দেখলেন যে তাদের এজেন্সির দেওয়া কথার সাথে সে কাজের কোনো মিল নাই। দেন আপনি কি করলেন? ঘুরে ফিরে ঠিকই আমার কাছে আপনি লোক পাঠান, ভাই আমার একটা ভাগ্নে যাচ্ছে, আমার একটা ছোট ভাই যাচ্ছে, ওর একটু পাঠাই দেন। এরকমটা আমার সাথে হয়েছে। তো আমি এরকমই কথা বলি, যাতে আপনি না গেলেও আমার সম্পর্কে নেগেটিভ ধারণা করতে পারবেন না। তো যাই হোক, টপিক থেকে বাইরে চলে যাচ্ছে হয়তো। মেইনলি আপনি মাথায় রাখবেন যে এজেন্সিকে যদি আপনি ট্রাস্ট না করেন, এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন নাই। আর এজেন্সি আপনার ওই 50-1 লাখ টাকা মারার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে লাইসেন্স করে বসে নাই, যে আপনার 50,000 টাকা মারিয়ে দিয়ে ইন্ডিয়া চলে যাবে, দুবাই চলে যাবে বা গায়েব হয়ে যাবে, এরকম টেন্ডেন্সি করেন না। আপনার সামান্য টাকা মারার জন্য তারা এই বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে ব্যবসা করতে বসে নাই। ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে অনেক টাকার দরকার হয়, উইদাউট মানিতে দালালি করা যায়। মানে আমাদের কাছে লোক নিয়ে আসে, আমরা কমিশন দিই, এটা করা যায়, কিন্তু বিজনেস করা যায় না। একটা এক্সাম্পল দিই, আমরা যখন সিঙ্গাপুরে লোক পাঠাই, সিঙ্গাপুরে লোক পাঠানোর জন্য আগে থেকে আমাদের ইনভেস্ট করা লাগে। মানে যেমন একটা কোম্পানি অর্ডার কেনার জন্য $40,000 বা $20,000 লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে। তারপর ডেলিগেট আমরা নিয়ে আসি, আনার পরে আপনাদেরকে পরীক্ষা দেয়, যারা পাস করে তাদের ভিসা হয়, সেম প্রসেস। এখন দেখেন আমরা সবকিছু রেডি রেডি করলাম, ভিসা আসলো, পরে আপনি গেলেন না, তখন এই দায়ভার কে নেবে বলেন? আমরা যদি চিটিং বাটপারি করলে, আপনি প্রবাসী করলে মন্ত্রণালয়ে গেলে আমাদের নামে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিবে। থানায় টানায় যায় না, থানা বা ডিবি বা র্যাব কার্যালয়ে সচরাচর এরা গ্রান্টেড হয় না। উইদাউট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আবেদন ছাড়া আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। তো আপনাদেরকে এটাও আমি শিখাই দিলাম ভিডিওর মাধ্যমে, যে আমাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নিতেই চান, তাহলে অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে বা বিএমএটি কার্যালয়ে ঢাকায় হেড অফিসে গিয়ে আমাদের নামে কমপ্লেন দিয়ে দেন, আপনি প্রতিকার পাবেন। আর এটা হচ্ছে আমরা চিটিং করলে। দেন আপনি যদি চিটিং করেন ভাই, তাহলে আমরা কোথায় অভিযোগ দিব আমাদের বলেন? সাপোজ আপনার টাকা নিয়ে আমরা ঘুরে এলাম, আপনি অভিযোগ দিয়ে টাকা উদ্ধার করতে পারবেন। আর এটা আমি বিশ্বাস করি, যারা প্রকৃত লাইসেন্সধারী এজেন্সি তারা কখনো কারো টাকা মারে না, টাকা মারে হচ্ছে দালালে। যারা লাইসেন্স করা এজেন্সি তারা কখনো কারো 1 পয়সা মারে না, কারণ তারা চায় না যে সামান্য টাকার জন্য তাদের রিপুটেশন নষ্ট হোক, বুঝছেন? তো যাই হোক, আর আপনারা যদি টাকা মারেন তাহলে তো আপনাদের অস্তিত্বই পাবো না। বাসায় গেলাম, ভাই টাকা দেন, জরিমানা দেন, আপনি বলবেন ভাই টাকা নেই, কি করবেন করেন, তখন তো আপনার মাথায় বাড়ি মারতে পারবো না। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই টাকা ছাড়া বিদেশ যাওয়ার না মুখে নিয়েন না, কারণ বর্তমান যে সময় আপনার যেতে মনে করেন 5 লক্ষ টাকার প্রয়োজন, আপনি 2 লক্ষ টাকা আমাদের কাছে দিলেন, আপনার ভেসে আসলো, পরবর্তীতে টাকা অ্যারেঞ্জ হলো না, আপনি কিন্তু 2 লক্ষ টাকা ফেরত পাবেন না। শুধু আমি না, কোনো এজেন্সি আপনাকে দিবে না। ভিসা আসার আগে আপনি যদি বলেন যে ভাই আমার এই প্রবলেম হয়েছে আমি যাবো না, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা রিটার্ন পাবেন। মেডিকেলের টাকা বাদে ওটা আমরা নিও না, আমরা রিটার্ন দিও না। আপনার ভিসা পারপোজ যে টাকাটা আপনি পেমেন্ট করবেন, ওই টাকাটা আপনি অবশ্যই রিটার্ন পাবেন, আমরা দিতে বাধ্য, কারণ ওইটা আপনার আমানত। তো যাই হোক ভাই, আমার টিকটক কথায় মনে কষ্ট পাবেন না, আমাদের অফিসে আসবেন, ভিজিট করবেন, ঘুরবেন, এবং আমাদের অফিস ভিজিট করার পর বাংলাদেশে আরো 10টা অফিসে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়ায় আমার পথ চলার অনুপ্রেরণা। আপনারা পাশে না থাকলে এই অল্প বয়সে এতটা সাফল্য হয়তো পাতাম না। সবাই আল্লাহর রহমত। আপনারা দোয়া করবেন যেন আমি আমার নীতিতে বহাল থাকতে পারি, কোনো অবস্থাতে যেন আমার নীতি থেকে আমি বিচ্যুত না হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন অবশ্যই।